দাদা, কি চাষ করবে গো এবার তোমার জমিতে? কি চাষ করব এখনো ভাবি নাই গো। ফুলকপি চাষ করো গো দাদা, ফুলকপি। এবার শুনেছি ফুলকপির দাম নাকি ভালো পাওয়া যাবে। তা তুমি কি চাষ করছো গো দাদা? আমি তো এবার ফুলকপি চাষ করব বলে ভেবেছি। তা বেশ ভালো, আমিও তাহলে এবার ফুলকপি চাষ করি। আচ্ছা দাদা, তাহলে কাজ করো, আমি যাই, আমার জমিটার কি অবস্থা দেখে আসি। এই বলে মতি সেখান থেকে চলে যায়। মহেশ আবার কাজ শুরু করে। সে সারা দিন কাজ করে। যাক, সারাদিন মাটি কোপানোর পর এবার বীজ রোপণ করার উপযোগী হলো। যাই, এখন বাড়িতে যাই। এই বলে মহেশ বাড়ি থেকে রওনা দেয়। মহেশ রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে এক বুড়িকে দেখতে পায়। ও বাবা মহেশ, আমার এই কাঠগুলো একটু বাড়ি পর্যন্ত পৌঁছে দিবি বাবা? কেন দেব না বুড়িমা, চলো, আমি তোমার কাঠগুলো বাড়ি পৌঁছে দিচ্ছি। এই বলে মহেশ বুড়ির কাঠগুলো মাথায় তুলে নেয়। তারপর বুড়ির বাড়িতে যায়। মহেশ বুড়ির বাড়িতে কাঠগুলো দিয়ে তারপর বাড়ি ফিরে যায়। কি গো, আজ ফিরতে এত দেরি হলো যে? জমিটা একদম বীজ লাগানোর মতো উপযোগী করে আসলাম গো। ও আচ্ছা, যাও হাত মুখ ধুয়ে নাও, আমি তোমায় খেতে দিই। কি গো, এবার কি চাষ করবে? ভাবছি এবার ফুলকপি চাষ করব। ফুলকপি? তা তো বেশ ভালো। সামনে শীত আসছে, শীতে শীতকালীন ফসল বেশ ভালোই হবে গো। হ্যাঁ, কাল সকাল সকাল বাজারে যেতে হবে ফুলকপির বীজ কিনতে। পরদিন সকালে বউ, বউ, কোথায় গেলে? আমার বাজারের ব্যাগটা দাও তো। এই তো আসছি। রীতা ঘর থেকে বাজারের ব্যাগটা এনে মহেশকে দেয়। এই নাও গো তোমার বাজারের ব্যাগ। আর শোনো, আসার সময় চিনি নিয়ে এসো কিন্তু। ঠিক আছে, নিয়ে আসবো। মহেশ বাজারের ব্যাগ নিয়ে চলে যায়। তারপর বীজের দোকানে গিয়ে ফুলকপির বীজ কেনে। আরে মহেশ দাদা যে, তা কি বীজ লাগবে? আমাকে দাদা তুমি ফুলকপির বীজ দাও। তুমিও ফুলকপি চাষ করবে? হ্যাঁ গো দাদা, দেখি এবার ফুলকপি চাষ করে কি হয়। আচ্ছা দাদা, দাঁড়াও, দিচ্ছি। এই নাও দাদা তোমার ফুলকপির বীজ, আমার 10 টাকা হয়েছে। এই নাও তোমার 10 টাকা। মহেশ ফুলকপির বীজ কিনে বাড়িতে ফিরে যায়। বউ, ধরো বাজার। আচ্ছা দাও। তুমি তাহলে রান্না বসাও, আমি মাঠে বীজগুলো লাগিয়ে আসি। মহেশ তার কোদালটা নিয়ে মাঠে চলে যায়। তারপর জমিতে সেই বীজগুলো এক এক করে লাগিয়ে দেয়। যাক, বীজগুলো লাগানো শেষ, এবার জল দিতে হবে। মহেশ জল দেওয়ার কথা বলতে বলতেই আকাশে প্রচুর মেঘ হয়। আরে, এই অসময়ে এত মেঘ লাগলো যে, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে। না না, তাড়াতাড়ি বাড়ি চলে যাই। এই বলে মহেশ বাড়ি চলে যায়। আর তখনই বৃষ্টি শুরু হয়। বীজ লাগানো হয়েছে তোমার? হ্যাঁ গো, বীজ লাগানো শেষ। বৃষ্টিটা হয়ে তাহলে তো ভালোই হলো। হ্যাঁ গো, কষ্ট করে আমার আর জল টেনে জমিতে দিতে হবে না গো। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। মহেশের জমির সব ফুলকপি বড় হয়ে যায়। আরে বাহ, আমার ফুলকপিগুলো তো
অনেক বড় বড় হয়েছে। এবার এই ফুলকপিগুলো বাজারে নিয়ে বিক্রি করতে হবে। যাই, এখন বাড়ি যাই, কাল ফুলকপিগুলো বাজারে নিয়ে যাব। মহেশ বাড়ির দিকে রওনা দেয়। এমন সময় সেখানে একজন বৃদ্ধ লোক আসে। বাবা, আমাকে একটু সাহায্য করো। হ্যাঁ বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমাকে তুমি কয়েকটা ফুলকপি দেবে, তাহলে বাড়িতে গিয়ে রান্না করে খেতে পারতাম। ও, এই কথা। বেশ, দাঁড়ান, আমি দিচ্ছি। এই বলে মহেশ তার জমির ভেতরে যায় আর জমির থেকে সবচেয়ে বড় ফুলকপিটা তুলে সেই বৃদ্ধ লোকটাকে দেয়। এই নিন, আমার জমির সবথেকে বড় ফুলকপি আপনাকে দিলাম। তোমার জমির সবথেকে বড় ফুলকপি আমাকে দিয়ে দিলে বাবা, এতে তোমার লস হয়ে যাবে না? কেন লস হবে? যদি এমন হতো উপরওয়ালা আমাকে এই বড় ফুলকপি না দিত, তাহলে তো আমি মেনে নিতাম। আর এটা আমি দেওয়ার কে? উপরওয়ালার ইচ্ছা। ফুলকপি এটা আপনি খাবেন, হয়তো আমার হাত দিয়ে আপনাকে দেওয়াচ্ছে। উপরওয়ালা তোমার মঙ্গল করুক। এই বলে বৃদ্ধ ফুলকপিটা নিয়ে চলে যায় আর মহেশও তার বাড়ির দিকে চলে যায়। কি গো, সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছো আর এখন ফিরলে? বলি, তোমার কি খাওয়া দাওয়া কিচ্ছু লাগবে না? আহ বউ, এত রাগ করছো কেন? তুমি জানো না আমি সকাল হলে মাঠে চলে যাই? ওগো, লোকের মুখে শুনলাম আমাদের ফুলকপিগুলো নাকি অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ গো, অনেক সুন্দর ফলন হয়েছে এবার। বলি কি, এবার ফুলকপিগুলো বিক্রি করে কিন্তু আমায় একটা হার গড়িয়ে দিতে হবে। আচ্ছা বউ, আচ্ছা, এখন আমাকে কিছু খেতে দাও তো, খুব ক্ষুধা লেগেছে। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার ভাত দিছি। রীতা তাকে ভাত খেতে দেয়। এইদিকে মহেশের জমির পাশ দিয়ে যাচ্ছিল মতি। মহেশের এত সুন্দর ফুলকপির ফলন দেখে মতির মধ্যে লোভ জন্ম নেয়। আরে বাহ, সত্যি তো মহেশের জমির ফুলকপিগুলো সত্যি অনেক সুন্দর হয়েছে। মহেশ তো এবার লালে লাল হয়ে যাবে। না না, আমি থাকতে এটা হতে দেওয়া যায় না। আজ রাতে ওই সব ফুলকপি চুরি করে নিতে হবে। সেদিন রাতে মতি হারু আর কেলুকে নিয়ে মহেশের জমির ফুলকপি চুরি করতে আসে। আই শোন, ওই মহেশের জমির একটা ফুলকপিও রাখা যাবে না। তা নিয়ে চিন্তা করবেন না, কথা কম বলে তাড়াতাড়ি হাত চালা। দেখতে দেখতে মতি মহেশের সব ফুলকপি চুরি করে নিয়ে চলে যায়। পরদিন সকালে মহেশ মাঠে গিয়ে দেখে জমিতে একটাও ফুলকপি নাই। হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! কে আমার এত বড় ক্ষতি করলো? হায় হায়! কি হয়েছে তোমার? এভাবে কান্না করছো কেন? আমার সর্বনাশ হয়ে গেছে বাবা। দেখুন না, কারা যেন আজ রাতে আমার জমির সব ফুলকপি চুরি করে নিয়ে গেছে। যে তোমার এত বড় ক্ষতি করেছে, ওপরালা ঠিক এর বিচার করবে। শোনো, এই নাও ফুলকপির বীজ। তুমি এই বীজগুলো আবার রোপণ করো, দেখবে খুব দ্রুত তোমার জমিতে আবার ফুলকপি হয়েছে। সত্যি বলছেন বাবা? হ্যাঁ, আমি সত্যি বলছি। ঠিক আছে বাবা। তারপর মহেশ বীজগুলো নিয়ে বাড়িতে ফিরে যায়। কি গো, ফুলকপি কোথায়? সব বিক্রি করে দিয়ে আসলে? নিজেদের খাওয়ার জন্য একটাও আনতে পারলে না? আর ফুলকপি? কারা যেন আজ রাতে আমার জমির সব ফুলকপি চুরি করে নিয়ে গেছে। আরে বলো কি, কারা আমাদের এত বড় সর্বনাশ করলো?
হায় হায় হায়। জানি না গো, কারা এত বড় সর্বনাশ করলো আমার। এখন কি করে আমাদের সংসার চলবে? জানি না গো, তবে একটা বৃদ্ধ লোক আমার কাছে এই বীজগুলো দিয়ে বলল আবার রোপণ করতে। তাহলে তাই করো, দেখো কি হয়। মহেশ বৃদ্ধের কথা মতো জমিতে আবারও ফুলকপির বীজগুলো রোপণ করে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। মহেশের ফুলকপিগুলো আরো বড় হয়ে যায়। আরে বাহ, মাত্র এই কয়েকদিনের মধ্যে এত সুন্দর ফুলকপি হয়েছে, আমি বিশ্বাস করতে পারছি না। এমন সময় মহেশের চোখ পড়ে একটা ফুলকপির ওপর। আরে, এটা এমন সোনার মতো জল করছে কেন? মহেশ ফুলকপিটার কাছে এগিয়ে যায় আর দেখে ফুলকপিটা সোনার ফুলকপি। আরে, এটা তো দেখছি সোনার ফুলকপি। হাহা, ওপরালা মনে হয় আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। আরে আরে, ওটা কি? মহেশ পাশের আরেকটা ফুলকপির দিকে লক্ষ্য করে দেখে সেই ফুলকপিটাও চকচক করছে। আরে আরে, এটা দেখছি রূপার ফুলকপি। হাহা, এ দুটো তুলে বাড়িতে নিয়ে গিয়ে বউকে দেখাই, বউ অনেক খুশি হবে। এই বলে মহেশ ফুলকপি দুটো তুলে বাড়িতে নিয়ে যায়। মহেশের বউ তো ফুলকপি দুটো দেখে খুব অবাক হয়ে যায়। এ কি গো, এ যে সোনার ফুলকপি। হ্যাঁ গো হ্যাঁ, এ তো সোনার রূপার ফুলকপি। হ্যাঁ গো বউ, হ্যাঁ। তার মানে ওই বৃদ্ধ বাবা নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ ছিল না। হ্যাঁ গো, তুমি ঠিক বলেছ। এমন সময় হঠাৎ সেই বৃদ্ধ লোকটা দৃশ্যমান হয়। এ কি বৃদ্ধ বাবা, আপনি? হ্যাঁ, আমি। শোনো, তোর ওপর আমি খুশি হয়ে এই বীজগুলো দিয়েছি। এখন প্রতিদিন একটা করে সোনার রূপার ফুলকপি পাবি। এইগুলো বিক্রি করে তোদের যতটুকু প্রয়োজন তা রেখে বাকিটা গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিবি। চিন্তা করবেন না বাবা, আমি ঠিক আপনার কথা মতো কাজ করব। বৃদ্ধ লোকটি অদৃশ্য হয়ে যায়। মহেশ ফুলকপি বাজারে বিক্রি করে তাদের যতটুকু প্রয়োজন তা রেখে সব টাকা গরিব দুঃখীদের মাঝে দান করে দেয়। এইভাবে মহেশ আর রীতা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো।